ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের জন্য মাধ্যমিকের 2022-এর রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রার মডেল কোশ্চেন পেপারগুলো নিয়ে চলে এসেছি। আজকে করাবো থার্ড সামেটিভের যে প্রশ্ন বিচিত্রা বেরিয়েছে নতুন, সেখান থেকে মডেল কোশ্চেন পেপার 8। এটা রানী বিনোদী মঞ্জুরি গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের একটা সেট। এটার 90 মার্কসের পুরো উত্তর আমি করাবো রাইটিং সহ, যেভাবে আগেরগুলোও করিয়েছি। ডেসক্রিপশন বক্সে সবকটার লিঙ্ক তোমরা পেয়ে যাবে। তোমরা আমার সমস্ত ভিডিও ডেসক্রিপশন বক্সগুলো অবশ্যই দেখবে, কারণ সেখানে অতি গুরুত্বপূর্ণ লিঙ্কগুলো আমি দিয়ে দিই তোমাদের যেগুলো দরকার। তো সেখান থেকে অনেকগুলো তোমরা ভিডিও লিঙ্ক পেয়ে যাবে, ডিরেক্টলি সে ভিডিও দেখে নিতে পারো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, কারণ আমি যখনই ভিডিও দেবো তার নোটিফিকেশান তাহলে তোমাদের কাছে তক্ষুনি পৌঁছে যাবে। চলো শুরু করি। মডেল কোশ্চেন পেপার 8, এটা রানী বিনোদী মঞ্জুরি গভর্নমেন্ট গার্লস স্কুলের হাই স্কুলের একটা সেট। তো এটা আজকে পুরোটা করাবো 90 মার্কস পুরোটা রাইটিং সহ। তোমরা ভিডিওটা পুরোটা দেখো, কারণ শেষের দিকে রাইটিংগুলো করাবো যেগুলো খুব ইম্পর্টেন্ট। আর প্রথমে আমি সিনটা দিয়ে শুরু করছি, যেভাবে আছে সেভাবেই করাবো। দেখো, আবার পাসিং অ্যাওয়ে বাপু থেকে সিন পোর্শনটা নেওয়া হয়েছে। তো এটা টেক্সটের ভিডিও আমি আগেই করিয়ে দিয়েছি, তোমরা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, দেখে নিও। আমি সরাসরি প্রশ্নে চলে যাব। প্রথম প্রশ্ন রয়েছে, দ্য ন্যারেটার ওয়াজ ব্যাক ইন দিল্লি ফ্রম। ন্যারেটার দিল্লি থেকে এসেছিল, দিল্লিতে ব্যাক করেছিল কোথা থেকে? আগ্রা, এলাহাবাদ, ক্যালকাটা না বিড়লা হাউস? এলাহাবাদ থেকে, তাহলে অপশন 2। Coming back to Delhi, the narrator felt insecure, confident, enthusiastic না unbelieving? ইনসিকিওর ফিল করেছিল, তাহলে অপশন 1। উইথ রেফারেন্স টু দ্য ম্যাজিক সার্কেল দ্য ন্যারেটার হ্যাজ কম্পেয়ার্ড হারসেলফ টু। রেফারেন্স, ম্যাজিক সার্কেলের যে রেফারেন্স, সেই রেফারেন্স দিয়ে ন্যারেটার কার সাথে নিজেকে তুলনা করেছে? শ্রীরামচন্দ্র, লক্ষ্মণা, সীতা না দ্রৌপদী? দেখো, এটা হয়ে যাবে অপশন 3, সীতা। এরকম প্রশ্ন কিন্তু আগে যা এই যে প্যাসেজ থেকে করেছি এরকম কখনো ছিল না, এটা একটু নতুন টাইপের কোয়েশ্চেন, তো এভাবেও আসতে পারে। Bapu's passing away means Gandhiji's in going to prison, walking a long distance, sacrifice na death? এটা হয়ে যাবে death, option 4. By making a promise to bear his banner, the narrator wanted to carry the flag, follow Gandhiji's ideals, work essays ahead নাকি remember Gandhiji? এটা হয়ে যাবে option 2, follow Gandhiji's ideals. নেক্সট হচ্ছে কজ এফেক্ট। প্রথমে কজটা লেখা নেই, এফেক্ট লেখা আছে। দেখো এফেক্টে কী লেখা আছে? লার্জ ক্রাউড হ্যাজ বিন অ্যাসেম্বল অ্যাট দ্য ব্যাঙ্ক অফ দ্য গ্যাঞ্জেস। গঙ্গার তীরে অনেক মানুষের সমাগম হয়েছিল, তার কারণ হচ্ছে গান্ধীজি's ashes were immersed in the Ganges. এরপরে গান্ধীজি ওয়াজ লাইক এ ফাদার ফিগার টু দ্য পিপল। এফেক্ট, পিপল ফেল্ট ইনসিকিউর আফটার বাপুস ডেথ। বাপুজের মৃত্যুর পর মানুষজন ইনসিকিউর ফিল করলো। এরপরে হচ্ছে মিলিয়ন্স অফ পিপল ওয়্যার নো লঙ্গার অর্ডিনারি ফোক। এটার কজ হচ্ছে বাপুস ব্রট দেম আউট অফ ইনডিফারেন্স অ্যান্ড অ্যাওকেন দেম টু ওয়ান অ্যানাদার্স সাফারিংস। এরপর দেখো দুটো প্রশ্ন রয়েছে। হোয়াই ডিড দ্য ন্যারেটার রিপিট দ্য লাইন আই ফেল্ট অ্যাট সি? কেন ন্যারেটার আই ফেল্ট অ্যাট সি এই কথাটা রিপিট করেছেন? এটার উত্তর হবে, আফটার গান্ধীজির ডেথ দ্য ন্যারেটার ফেল্ট হেল্পলেস অ্যান্ড ইনসিকিউর অ্যান্ড সি রিপিট দ্য লাইন আই ফেল্ট অ্যাট সি টু শো দ্য ডেপথ অফ হার ইনসিকিউরিটি। তাহলে গান্ধীজির মৃত্যুর পর ন্যারেটার হেল্পলেস এবং ইনসিকিউর ফিল করেছেন, এবং তিনি কতটা ইনসিকিউর সেটা বোঝানোর জন্যই তিনি বারবার আই ফেল্ট অ্যাট সি কথাটা বলেছেন। Next question, which qualities according to the narrator does he possesses at the next generation of country? Next generation of country হিসাবে গান্ধীজির কোন কোয়ালিটিগুলো ন্যারেটার পজেস করছেন বলে তিনি বলেছেন? এটার উত্তর হয়ে যাবে the values and ideals of Gandhiji he possessed as the next generation of country according to the narrator. ন্যারেটারের মতে বাপুজের ভ্যালুজ আর আইডিয়ালগুলোই তিনি অ্যাজ এ নেক্সট জেনারেশন পজেস করছেন। এরপর আমরা পোয়েম পোর্শনে চলে আসবো। এখানে মাই ওন ট্রু ফ্যামিলির কবিতার অংশটা তুলে দেওয়া হয়েছে। এটারও তোমরা টেক্সটের ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো তোমরা ডেসক্রিপশন বক্স কিন্তু প্রত্যেকটা ভিডিও চেক করো, ওখানে আমি অনেকগুলো লিঙ্ক দিয়ে রাখি তোমাদের সুবিধের জন্য, তোমরা সেটা অবশ্যই দেখো। দ্য পোয়েট দ্য টেড হিউজ ওয়াজ অ্যান আমেরিকান, অস্ট্রেলিয়ান, ইংলিশম্যান না আফ্রো আমেরিকান? তিনি ছিলেন ইংলিশম্যান, তাহলে অপশন 3। The woman's cackling laughter made the narrator run away from the place. Laugh with her, attack her না shiver in fear? এটা হয়ে যাবে অপশন 4, shiver in fear. এরপরে রয়েছে, if people had dash for trees they would have blinked and at the destruction of nature. এটা হবে empathy, indifference, hatred না disliking? এটা হয়ে যাবে অপশন 1, empathy. Here the color black suggest. black কি সাজেস্ট করছে? mystery, destruction, night না morning? এটা হবে অপশন 2, destruction. এরপর দেখো শূন্যস্থান পূরণ আছে। বিহেভিয়ার অফ ম্যানকাইন্ড টুয়ার্ডস নেচার ইজ ড্যাশ। নেচারের প্রতি মানুষের বিহেভিয়ার কীরকম? কেয়ারলেস, তাহলে আমরা লিখলাম ইজ কেয়ারলেস। ইনসাইড দ্য লিটল ব্যাগ দ্য পোয়েট ফাউন্ড ড্যাশ। কী খুঁজে পেয়েছিল? হিজ সিক্রেট, তাহলে এখানে লিখলাম হিজ সিক্রেট।
তাহলে এরপর আমরা আনসিনের পোর্শনে চলে আসবো। প্রথমে পড়ে মানেটা বুঝে নিই, তারপরে আমরা প্রশ্নগুলো করব। দেখো, ক্যালকাটা টিউসডে 16 ফেব্রুয়ারি, বুঝতেই পারছো এটা একটা নিউজ পেপার রিপোর্ট, কারণ এভাবে শুরু হয়েছে। তো পড়ি, দেখো, অল হেলথ কেয়ার ওয়ার্কার্স ইন বেঙ্গল হ্যাভ টু বি অ্যাডমিনিস্টার্ড দ্য ফার্স্ট ডোজ অফ কোভিড ভ্যাকসিন বাই February 20, the state government has said, prompting hospitals to draw up a list of employee yet to be inoculated. তাহলে কি বলেছে না, স্টেট গভর্নমেন্ট বলেছে যে সমস্ত হসপিটালের যারা এমপ্লয়ি রয়েছে তাদের একটা লিস্ট বের করতে, যাতে করে হেলথ কেয়ারের সমস্ত যারা হেলথ কেয়ারের সাথে যুক্ত যারা ওয়ার্কার বেঙ্গলে তাদের সকলকে যেন কোভিডের ফার্স্ট ডোজ 20 ফেব্রুয়ারির মধ্যে দিয়ে দেওয়া হয়। Bengal has so far administered the first dose of Covishield and Covaxin, the two COVID-19 vaccines approved for emergency use in India, to 495,845 people, the vast majority of whom are healthcare workers, health department officials said. হেলথ ডিপার্টমেন্টের অফিসাররা বলেছেন যে বেঙ্গলে এখনও পর্যন্ত ফার্স্ট ডোজ দেওয়া হয়েছে, মানে কোভিশিল্ড আর কোভ্যাক্সিনের ফার্স্ট ডোজ দেওয়া হয়েছে। যে এই কোভিশিল্ড আর কোভ্যাক্সিন হচ্ছে দুটো ভ্যাকসিন কোভিড-19, যেটা ভারতে ইমার্জেন্সি ইউজের জন্য অ্যাপ্রুভ করা হয়েছে। তো দেওয়া হয়েছে, কোভিশিল্ড দেওয়া হয়েছে এখনও পর্যন্ত 495, আর কোভ্যাক্সিন হচ্ছে 845 জন মানুষকে, যারা সবাই কিন্তু হেলথ কেয়ারের সাথে যুক্ত, মানে স্বাস্থ্য যে দপ্তর সেখানে কাজ করে। এটা কিন্তু অনেক আগেকার একটা রিপোর্ট, হচ্ছে 16ই ফেব্রুয়ারি। তো এটা সেই বেসিসে, এখনের কিন্তু নয়, তোমরা এখনের সাথে গুলিয়ে ফেলো না। Around 2 lakh healthcare workers are yet to be given for the first dose. এখনও প্রায় 2 লক্ষ হেলথ কেয়ার ওয়ার্কারদের ভ্যাকসিন দিতে বাকি রয়েছে ফার্স্ট ডোজ। Close to 6.8 lakh healthcare workers in the state has been registered for COVID-19 inoculation, an official said. তাহলে পরিসংখ্যান বলছে, অফিসিয়াল পরিসংখ্যান, যে কোভিড-19 টিকাকরণের জন্য এখনও পর্যন্ত 6.8 লাখ হেলথ কেয়ারের সাথে যুক্ত কর্মীরা তাদের নাম রেজিস্টার করেছে অ্যাপে। The center has informed the health department during an online meeting that vaccination of people above 50 and those suffering from comorbidities would start after March 6. আর সেন্টার থেকে বলা হয়েছে যে হেলথ ডিপার্টমেন্টের একটা অনলাইন মিটিংয়ে যে 50-এর ঊর্ধ্বে যাদের বয়স, এই বয়সী মানুষ এবং যারা কোমরবিডিটিতে রয়েছে তাদের ক্ষেত্রে ভ্যাকসিনেশন স্টার্ট হবে 6 মার্চ থেকে। Various vaccination sites in the city, private and government hospital, as well as ward clinics run by the Calcutta Municipal Corporation have started identifying healthcare workers who are yet to be inoculated and are informing them about the deadline. তাহলে ভেরিয়াস ভ্যাকসিনেশন সাইট, যে এই শহরে যে সমস্ত ভ্যাকসিনেশনের সাইট রয়েছে, যেমন হচ্ছে প্রাইভেট অ্যান্ড গভর্নমেন্ট হসপিটাল, তারপরে হচ্ছে ওয়ার্ড ক্লিনিক, যেগুলো ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন চালায়, সেখানে কিন্তু হেলথ কেয়ারদের আইডেন্টিফাই করা হচ্ছে, যারা ওয়ার্কাররা যাদের এখনও টিকাকরণ হয়নি, তাদেরকে কিন্তু ডেডলাইনের আগে টিকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। সুদীপ্ত মিত্র, দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার অফ পিয়ারলেস হসপিটালের চিফ এক্সিকিউটিভ অফিসার সুদীপ্ত মিত্র জানিয়েছেন অন সানডেতে জানিয়েছেন দ্যাট অ্যাবাউট 95% অফ হসপিটালস হেলথ কেয়ার ওয়ার্কার্স হ্যাভ বিন ইনকিউলেটেড, যে তাদের হসপিটালের প্রায় 95% ওয়ার্কারদের ভ্যাকসিনেশন হয়ে গেছে। Jyotirmoy Pal, a professor at the RG Medical College and Hospital who is actively involved in the incubation program at the hospital, said repeated WhatsApp messages were being circulated in the groups of doctors and other healthcare workers of the hospitals informing them about the deadline. তাই তিনি বলেছেন যে হোয়াটসঅ্যাপে মেসেজেস থ্রু বারবার হোয়াটসঅ্যাপ মেসেজ করা হচ্ছে, হসপিটালে যে সমস্ত স্টাফ এবং ওয়ার্কাররা রয়েছে তাদেরকে জানানো হচ্ছে গ্রুপে মেসেজ পাঠিয়ে যে ডেডলাইনটা কি, কবের মধ্যে নিতে হবে তাদের টিকা। তো এটা বারবার তাদেরকে জানানো হচ্ছে। টেকিং দ্য ভ্যাকসিন ইজ ভলেন্টারি, ভ্যাকসিন নেওয়াটা এক ভলেন্টারি, নিজের ব্যাপার। উই ক্যানট ফোর্স এনিওয়ান টু টেক ইট, আমরা কাউকে জোর করে এটা নিতে বাধ্য করতে পারি না। বাট উই ক্যান স্প্রেড দ্য ইনফরমেশন অ্যাবাউট দ্য ডেডলাইন থ্রু হোয়াটসঅ্যাপ অ্যান্ড ওয়ার্ড অফ মাউথ সো দ্যাট নো ওয়ান হু ইজ উইলিং টু টেক দ্য জ্যাব মিসেস আউট, said Indranil Biswas, the medical superintendent of Calcutta Medical College and Hospital. Calcutta Medical College and Hospital এর সুপারিনটেন্ডেন্ট ইন্দ্রনীল বিশ্বাস বলেছেন যে আমরা তো কাউকে জোর করে ভ্যাকসিন নেওয়াতে পারি না, কিন্তু আমরা এই খবরটা ছড়িয়ে দিতে পারি হোয়াটসঅ্যাপ এবং লোকের মুখে মুখে, যাতে করে সবাই যারা নিতে চায় ভ্যাকসিন তারা যেন মিস করে না ফেলে।
The State Health Department has also planned to conduct a mop-up operation between February 21 to and 25. February 21 and 25 এর মধ্যে স্টেট হেলথ ডিপার্টমেন্ট একটা মপ-আপ অপারেশন করতে চলেছে। Many private practitioners who are not associated with any hospital and nursing home are still to be vaccinated. যারা প্রাইভেট প্র্যাকটিস করে, প্রাইভেটে যারা কোনো হসপিটাল বা নার্সিং হোমের সাথে যুক্ত নয়, তাদেরকে এখনও টিকাকরণ সবাইকে করা হয়নি। ভ্যাকসিনেশন অফ ফ্রন্টলাইন ওয়ার্কার্স সাচ as পুলিশ পার্সোনাল অ্যান্ড মিউনিসিপ্যাল ওয়ার্কার্স স্টার্টেড about 10 days ago and it will continue for some more time. যারা পুলিশ এবং ফ্রন্টলাইন ওয়ার্কার তাদেরকে কিন্তু মিউনিসিপ্যাল ওয়ার্কার তাদেরকে ভ্যাকসিন দেওয়া শুরু হয়ে গেছে 10 দিন আগে থেকে এবং এটা এখন চলতে থাকবে কিছু সময় ধরে। দ্য স্টেট হ্যাজ অ্যাবাউট 2.8 লাখ ফ্রন্টলাইন ওয়ার্কার। এই রাজ্যে প্রায় 2.8 লক্ষ ফ্রন্টলাইন ওয়ার্কার রয়েছে। ক্লোজ টু 1 লাখ অফ হুম আর ফ্রম ক্যালকাটা, যার মধ্যে 1 লাখ কলকাতা থেকেই রয়েছে। দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য সেকেন্ড ডোজ অফ কোভিড ভ্যাকসিনস বিগিন ইন দ্য স্টেট অন স্যাটারডে থেকে ভ্যাকসিনের সেকেন্ড ডোজ শুরু হবে শনিবার থেকে। দ্য হেলথ কেয়ার ওয়ার্কার্স হু হ্যাড রিসিভড দেয়ার ফার্স্ট ডোজ অন জানুয়ারি 16 গট দ্য সেকেন্ড ডোজ অন স্যাটারডে। হেলথ কেয়ার ওয়ার্কার যারা তাদের ফার্স্ট ডোজ নিয়েছে তাদেরকে জানুয়ারি 16 তারিখের পর সেকেন্ড ডোজ দেওয়া হবে স্যাটারডে থেকে, জানুয়ারি 16 তারিখ থেকে। জানুয়ারি 16 তারিখে যারা ফার্স্ট ডোজ নিয়েছে তাদের শনিবার থেকে সেকেন্ড ডোজ দেওয়া হবে। তো দেখলে তোমরা মানেটা। এবার দেখো প্রশ্ন কি আছে। উইন ওয়েস্ট বেঙ্গল দ্য সেকেন্ড ডোজ অফ কোভিড ভ্যাকসিন কমেন্সড অন অ্যান্ড ফ্রম 12 জানুয়ারি, 16 জানুয়ারি, ফেব্রুয়ারি 13 না ফেব্রুয়ারি 16। তাই সেকেন্ড ডোজ কোভিডের কবে থেকে হবে লাস্ট লাইনে আমরা পড়লাম, এটা হয়ে যাবে ফেব্রুয়ারি 13, অপশন 3। The majority of the people who have got the first dose are those suffering from comorbidities, municipal workers, healthcare workers, police personnel. প্রথমে কারা পেয়েছে হেলথ কেয়ার ওয়ার্কার, তাহলে অপশন 3। দ্য ডেডলাইন ইজ জানুয়ারি 16, ফেব্রুয়ারি 20, ফেব্রুয়ারি 25 না মার্চ 6। ডেডলাইন হচ্ছে ফেব্রুয়ারি 20। দ্য নেম অফ দ্য প্রফেসর মেনশন হিয়ার। কোন প্রফেসরের নাম মেনশন করা হয়েছে? সুদীপ্ত মিত্র, ইন্দ্রনীল বিশ্বাস, জ্যোতির্ময় পাল না নান অফ দেম জ্যোতির্ময় পাল, তাহলে অপশন সি। দ্য অ্যাপ্রক্সিমেট নাম্বার অফ হেলথ কেয়ার ওয়ার্কার্স রেজিস্টার্ড ফর দ্য ভ্যাকসিন ইজ। ভ্যাকসিনের জন্য রেজিস্টার করছে কতজন হেলথ কেয়ার ওয়ার্কার? 6.8 লাখ, 2.8 লাখ, 3 লাখ না 1 লাখ? এটা হয়ে যাবে অপশন এ, 6.8 লাখ। দ্য গ্যাপ বিটুইন দ্য ফার্স্ট ডোজ অ্যান্ড সেকেন্ড ডোজ। ফার্স্ট ডোজ এবং সেকেন্ড ডোজের মধ্যে গ্যাপ কত? এ ফর্টনাইট, এ মান্থ, এ উইক, 4 উইকস। এটা হয়ে যাবে অপশন এ, অপশন বি, এ মান্থ। এরপর আছে ট্রু ফলস সাথে সাপোর্টিং সেন্টেন্স। প্রথমে কোভ্যাক্সিন ইজ অ্যানাদার নেম অফ কোভিশিল্ড। কোভ্যাক্সিন হচ্ছে কোভিশিল্ডের আরেকটা নাম। এটা ফলস হবে কারণ এটা দুটো আলাদা আলাদা ভ্যাকসিন। আর সাপোর্টিং সেন্টেন্স হবে এই লাইনটা, কোভিশিল্ড or কোভ্যাক্সিন the two COVID-19 vaccines approved for emergency use in India. Next, the maximum of the healthcare workers of Peerless Hospital has been given the vaccine as told by the CEO. এটাও হয়ে যাবে ট্রু, ম্যাক্সিমামকে দেওয়া হয়ে গেছে পিয়ারলেস হসপিটালে। সাপোর্টিং সেন্টেন্স হয়ে যাবে এই লাইনটা, সুদীপ্ত মিত্র দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার অফ Peerless Hospital said on Sunday that around 95% of the hospital's healthcare workers have been ইনকিউলেটেড হয়ে গেছে ভ্যাকসিনের টিকাকরণ। এরপর দেখো, হেলথ কেয়ার ওয়ার্কার্স হু মে নট গেট দ্য ভ্যাকসিন উইদিন ফেব্রুয়ারি 20 উড বি গিভেন অ্যানাদার চান্স বিটুইন ফেব্রুয়ারি 21 to 25। এটাও হয়ে যাবে টু, আর এটা সাপোর্টিং সেন্টেন্স। এই লাইনটা লিখবো, দ্য স্টেট হেলথ ডিপার্টমেন্ট হ্যাজ অলসো প্ল্যান টু কন্ডাক্ট এ মপ আপ অপারেশন বিটুইন ফেব্রুয়ারি 21 and 25। এবার দেখো প্রশ্ন রয়েছে, হু আর টু বি ভ্যাকসিনেটেড আফটার 6 মার্চ। 6 মার্চের পর কাদেরকে ভ্যাকসিন দেওয়া হবে? People above 50 and those suffering from comorbidities are to be vaccinated after 6 March. 50 বছরের ওপরে যাদের বয়স আর যাদের কোমরবিডিটি রয়েছে তাদেরকে 6 মার্চের পর ভ্যাকসিন দেওয়া হবে। এরপরে, হোয়াট আর দ্য ভ্যাকসিনেশন সাইটস ইন ক্যালকাটা। ক্যালকাটার যে ভ্যাকসিনেশন সাইটগুলো যেখানে যেখানে ভ্যাকসিন দেওয়া হচ্ছে সেগুলো কোথায় কোথায়? Private and government hospitals as well as ward clinics run by the Calcutta Municipal Corporation are the vaccination sites in Calcutta. তাহলে প্রাইভেট আর গভর্নমেন্ট হসপিটাল আর ওয়ার্ড ক্লিনিক যেগুলো ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশনের দ্বারা পরিচালিত হয় সেখানে কিন্তু ভ্যাকসিন দেওয়া হচ্ছে। 3 নম্বর প্রশ্ন, হু ইজ ইন্দ্রনীল বিশ্বাস। ইন্দ্রনীল বিশ্বাসকে? ইন্দ্রনীল বিশ্বাস ইজ দ্য মেডিকেল সুপারিনটেন্ডেন্ট অফ দ্য ক্যালকাটা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। ক্যালকাটা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট হলেন ইন্দ্রনীল বিশ্বাস। 4 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য মোড অফ কনভেইং ইনফরমেশন রিগার্ডিং ভ্যাকসিনেশন। ভ্যাকসিনেশন নিয়ে যে জানানো হচ্ছে সেই মোড অফ কনভেইংটা কী ছিল, কীভাবে জানানো হচ্ছে? হোয়াটসঅ্যাপ ইজ দ্য মোড অফ কনভেইং ইনফরমেশন রিগার্ডিং ভ্যাকসিনেশন। হোয়াটসঅ্যাপের থ্রু জানানো হচ্ছে।
আনসিন কমপ্লিট হলো, এবার চলে আসবো গ্রামারে। প্রথমে রয়েছে ভার্বের সঠিক ফর্ম বেছে লিখতে হবে। এ পুয়ার ইয়াং আর্টিস্ট ড্যাশ টু পেইন্ট দ্য পোর্ট্রেট অফ এ লেডি। এটা হয়ে যাবে এ পুয়ার ইয়াং আর্টিস্ট ওয়াজ আস্কড, তাহলে ওয়াজ আস্কড টু পেইন্ট এ পোর্ট্রেট অফ এ লেডি অ্যান্ড হি ড্যাশ হিজ বেস্ট টু ড্যাশ এ গুড লাইকনেস। তাহলে এটা হয়ে যাবে অ্যান্ড হি ডিড হিজ বেস্ট টু মেক, টু এর পর সবসময় প্রেজেন্ট টেন্স হয়, তাহলে টু মেক এ গুড লাইকনেস। এরপরে দেখো আর্টিকেল প্রিপোজিশন রয়েছে। সেপ্টেম্বর 30, 2018 ওয়াজ ড্যাশ স্পেশাল ডে ড্যাশ রজার ফেডারার অ্যান্ড হিজ মিলিয়ন্স ড্যাশ ফ্যান্স। ইট ওয়াজ দ্য 20th অ্যানিভার্সারি অফ দ্য 20-time গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন ফার্স্ট কেরিয়ার এটিপি ট্যুর উইন। তাহলে এটা হবে ওয়াজ এ স্পেশাল ডে, কার জন্য না, ফর হয়ে যাবে এখানে, ফর রজার ফেডারার অ্যান্ড হিজ মিলিয়ন্স অফ ফ্যান্স। তাহলে প্রথমে হলো এ, তারপরে ফর, আর তারপরে একটা অফ। এবার দেখো প্রথমে রয়েছে ভয়েস চেঞ্জ। ক্যান ইউ ডু দিস এক্সারসাইজ, এটার ভয়েস চেঞ্জ করতে হবে। উত্তর হয়ে যাবে ক্যান দিস এক্সারসাইজ বি ডান বাই ইউ। 2 নম্বরে আছে ন্যারেশন চেঞ্জ। আই সেড টু হিম মে ইউ বি হ্যাপি, এটা ন্যারেশন চেঞ্জ করলে হবে আই টোল্ড হিম দ্যাট হি মাইট বি হ্যাপি। নেক্সট, হর্সেস হুইচ কেম ফ্রম আরাবিয়া আর মাচ ইন ডিমান্ড, এটাকে বলেছে টার্ন ইন্টু সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করলে এটা হবে দ্য অ্যারাবিয়ান হর্সেস আর মাচ ইন ডিমান্ড। এরপর দেখো ফ্রেজাল ভার্ব রয়েছে। প্রথমে রয়েছে এরাপ্টেড, এটা হবে ব্রোক আউট। নেক্সট পাবলিশড, এটা হয়ে যাবে ব্রট আউট। আর তারপরে অ্যারাইভ, এটা হবে টার্ন আপ। বুঝতে পারলে? দেখো নিচে যে বক্সে দেওয়া আছে সেখান থেকে করতে হবে, কিন্তু এখানে টেন্স অনুযায়ী এটা চেঞ্জ করতে হবে। ভার্বের যে ভার্বের রূপ আছে সেটাকে এখানেও কিন্তু তাই করতে হবে, সেই জন্য আমরা এগুলো পাস্ট টেন্সে করলাম। এবার দেখো এই যে ওয়ার্ড বা ফ্রেজ আছে তার মানে যা, সেই একই মানের ওয়ার্ড আমাদের আনসিন থেকে বের করে লিখতে হবে। প্রথমে রয়েছে ম্যানেজড অ্যান্ড বিকামস রেসপন্সিবল ফর, এটা হবে অ্যাডমিনিস্টার্ড। তারপরে হচ্ছে ইমিউনাইজেশন, এটা হবে ইনোকিউলেশন। তারপরে হচ্ছে অপশনাল, এটা হবে ভলেন্টারি। আর তারপরে পোক স্পেশালি উইথ সামথিং শার্প অর পয়েন্টেড, এটা হবে জ্যাব। তো এবার আমরা রাইটিংয়ে চলে আসবো। প্রত্যেকটার মতো এটারও 3টে রাইটিংই করাবো, তোমরা দেখো। প্রথমে রয়েছে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ নিউজ পেপার কমপ্লেনিং অ্যাবাউট পিপল অফ ইউর লোকালিটি নট ফলোয়িং দ্য কোভিড রুলস। তোমার লোকালিটির মানুষজন কোভিড রুলস মেনে চলছে না, এই নিয়ে একটা এডিটোরিয়াল চিঠি লিখতে হবে। দেখো প্রথমে লিখবে টু দ্য এডিটর দ্য স্টেটসম্যান, 4 চৌরঙ্গি স্কোয়ার। তোমরা এবার যে কোনো পেপারের নাম লিখতে পারো। তারপর হচ্ছে সাবজেক্ট কি না, নিড ফর পিপল টু মেনটেন সোশ্যাল ডিস্টেন্স অ্যান্ড ওয়ারিং মাস্ক। কী দরকার মানুষের যে সোশ্যাল ডিস্টেন্স ওয়ারিং মাস্ক পড়ছে না, সেই নিয়ে একটা যে লেখা, যে বলেছে যে কোভিড প্রোটোকল মানছে না, তো সেটাই। Respected sir, through the columns of your esteemed daily, I would like to express my concern over the lack of awareness among people to wear masks and maintain social distance in public gathering during the pandemic situation. আমি আপনার কলমের মধ্যে দিয়ে এটাই জানাতে চাই যে আপনার পেপারে যে মানুষজন কিন্তু কোভিড-19 যে রুল, মানে মাস্ক পরা, স্যানিটাইজার ইউজ করা, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা, এগুলো মানছে না এই প্যান্ডেমিক সিচুয়েশানেও। Next paragraph, we all are very aware how India's corona patients have been rapidly increasing. আমরা সবাই জানি কিভাবে ভারতের করোনা পেশেন্ট দিন দিন বাড়ছে। Such careless behavior leads to increase in number of corona cases. আর এর ফলে করোনা কেসের সংখ্যাও বেড়ে চলেছে এই কেয়ারলেস বিহেভিয়ারের জন্য। People should understand the impact their actions have there as well as other families. মানুষজনকে বুঝতে হবে যে তাদের এই কাজ নিজের ফ্যামিলি এবং অন্যের ফ্যামিলির উপর কী প্রভাব ফেলতে চলেছে। If people have difficulties in wearing masks, maintain social distancing, then they need to tell concerned authorities so that they can engage arrangements for more comfortable mask. আর যদি মানুষের মাস্ক পরতে বা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে অসুবিধা হয়, তাহলে সেটা অথরিটিকে জানানো উচিত, যাতে করে তারা অন্যরকম ব্যবস্থা করতে পারে। কোঅর্ডিনেশন অফ পিপল অ্যালং উইথ গভর্নমেন্ট ইজ হাইলি এসেন্সিয়াল টু কন্ট্রোল করোনা স্প্রেড ছড়ানো কমানোর জন্য কিন্তু সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা এবং গভর্নমেন্টের সাথে টাই আপ করা খুবই দরকার। 3 নম্বর প্যারাগ্রাফে কি লিখবে দেখো, I thus request you to publish it in your newspaper to make people of the city aware of the adverse effect of their actions. তাই আমি বলছি যে আপনি অবশ্যই আপনার নিউজ পেপারে এই ঘটনাটা লিখুন, যাতে করে মানুষজন সতর্ক হয়। ঠিক আছে, দিয়ে তারপর ইউর সিনসিয়ারলি বলে তোমার নাম। তো এইভাবে তোমরা এডিটোরিয়াল চিঠিটা লিখবে।
নেক্সট দেখো আছে, সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ দ্য স্টুডেন্টস কমিটি, রাইট এ নোটিস ফর দ্য স্টুডেন্টস রিকোয়েস্টিং দেম নট টু ব্রিং মোবাইল ফোনস ইন স্কুল অর এলস নেসেসারি স্টেপস উইল বি টেকেন। তুমি হচ্ছে তোমার স্কুলের স্টুডেন্ট কমিটির সেক্রেটারি, তোমাকে চিঠি লিখতে হবে, নোটিশ লিখতে হবে যাতে করে স্টুডেন্টরা স্কুলে মোবাইল ফোন নিয়ে না আসে। তো সেই নিয়ে নোটিশটা লিখতে বলেছি, দেখো কিভাবে লিখবে। প্রথমে নোটিশ বলে নিচে, ইউজ অফ মোবাইল ফোনস ইন স্কুল, মানে নোটিশের যে ব্যাপারটা বা কী নিয়ে নোটিশ সেটা লিখতে হবে, তারপর নাম্বার, নোটিশ নাম্বার, ডান দিকে ডেট। তোমরা অবশ্যই কিন্তু ভালো করে স্ট্রাকচারগুলো দেখো, স্ট্রাকচারটা ঠিক করে মেনটেন করে লিখবে পরীক্ষায়। All the students of our school are hereby informed that our school has decided not to allow mobile phones to students during school hours. আমাদের স্কুল ঠিক করেছে যে স্কুল আওয়ারে কোনো স্টুডেন্টের কাছে মোবাইল ফোন অ্যালাউ করবে না। স্টুডেন্টস ইউজিং মোবাইল ফোনস ডিউরিং স্কুল কজেস ডিসরাপশন, মোবাইল ফোন ইউজ করছে স্টুডেন্টরা ক্লাসের সময়, যেটা একটা ক্ষতিকর একটা প্রভাব ফেলছে, একটা ডিসরাপশন সৃষ্টি করছে। সামটাইমস দে ইউজ ইট ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি, সাচ অ্যাজ বাই চ্যাটিং অন টেক্সটস, তারপর হচ্ছে টেকিং ইনঅ্যাপ্রোপ্রিয়েট ফটোগ্রাফস, প্লেয়িং গেমস। তাহলে এটা মাঝে মাঝে তারা ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করছে, অযৌক্তিকভাবে, কখনো কখনো টেক্সট মেসেজ করছে, চ্যাট করছে, কখনো ছবি তুলছে, কখনো অনলাইন গেম খেলছে। Rather than paying attention to teachers, students are spending more time distracted by their phones. স্টুডেন্টরা কী করছে, টিচারদের যে পড়ানো তাতে কনসেন্ট্রেট করছে না, তাদের মনোযোগ না দিয়ে বেশিরভাগ সময় মোবাইল নিয়েই কাটাচ্ছে, এর ফলে তারা ডিস্ট্র্যাক্টেড হয়ে পড়ছে। দ্যাটস ওয়াই আওয়ার স্কুল ব্যান দ্য ইউজ অফ মোবাইল ডিউরিং স্কুল আওয়ার্স, সেই জন্য আমাদের স্কুল ঠিক করেছে যে স্কুল আওয়ারে মোবাইল ইউজ করা যাবে না। স্ট্রিক্ট অ্যাকশন উইল বি টেকেন ফর রুল ব্রেকার্স, যারা এই নিয়ম ভাঙবে তাদের জন্য কিন্তু কঠিন শাস্তি ব্যবস্থা করা হয়েছে। এরপরে ডান দিকের কোণে এইচটি বলে সেক্রেটারি স্টুডেন্টস কমিটি, তোমার নাম, স্কুলের নাম, আর বাঁ দিকের কোণে এইচটি কাউন্টার সাইন বাই দ্য হেডমাস্টার, স্কুলের নাম। তো এভাবে তোমরা লিখবে নোটিশটা, যে কি মোবাইল ফোন ইউজ করা ক্লাসের মধ্যে বন্ধ করা হয়েছে সেটা নিয়ে একটা নোটিশ। আর একটা রাইটিং আছে, দেখো একটা প্যারাগ্রাফ, রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট লকডাউন পিরিয়ড। লকডাউন পিরিয়ড নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে, এই পয়েন্টগুলো ফলো করে, যে কীভাবে তোমার লকডাউন কাটলো, লকডাউনটা কী জিনিস, কী হলো, কী এক্সপিরিয়েন্স, সেই নিয়ে একটা প্যারাগ্রাফ। দেখো, লকডাউন পিরিয়ড, লকডাউন ইজ এ কাইন্ড অফ ইমার্জেন্সি অ্যাপ্লাই টু এ সার্টেন রিজিয়ান। কিছু কিছু জায়গায় লকডাউন একটা ইমার্জেন্সি হিসেবে অ্যাপ্লাই করা হয়েছিল। It is implemented with some rules and regulations, and each and every person in that area has to follow these rules strictly. তো এখানে কিছু রুলস আর রেগুলেশন ছিল লকডাউনে, আর সেই যে এলাকায় লকডাউন করা হচ্ছে সেখানকার মানুষজনদেরকে এই রুল আর রেগুলেশন মানতে হবে বাধ্য তারা। আদারওয়াইজ দ্য গভর্নমেন্ট অলসো হ্যাজ দ্য অথরিটি টু টেক অ্যাকশন, নাহলে গভর্নমেন্ট তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেবে। When the lockdown started, যখন লকডাউন প্রথম স্টার্ট হয়, আই ওয়াজ এস্ট্যাটিক, আই ওয়াজ হ্যাপি, তখন আমি খুব খুশি ছিলাম। বাট আফটার এ হোয়াইল, কিন্তু কিছুদিন পর, দ্য রিয়েলিটি অফ দ্য সিচুয়েশন চেঞ্জড, যে আসল যে রূপ, যে সত্যি, সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, সিচুয়েশনটা বদলে গেল। আই সাফার্ড ফ্রম রেগুলার প্যানিক অ্যাটাকস, আই হ্যাড নাইটমেয়ার্স মোস্ট নাইটস অ্যান্ড স্ট্রাগল টু স্লিপ। প্রত্যেক দিন আমার কাছে এটা প্যানিক অ্যাটাকের মতো লাগতো, আমি রাতে ঘুমোতে পারতাম না, ভয়ের স্বপ্ন দেখতাম, আমাকে খুব স্ট্রাগল করতে হতো এই সময়। আই হ্যাড, তারপর কী হচ্ছে না, হাউএভার ওভার টাইম আই ফাউন্ড ওয়েজ টু ডিল উইথ দ্য প্রেশার। তারপরে সময়ের সাথে সাথে আমি বুঝতে পারলাম কীভাবে এই প্রেশারটাকে ডিল করতে হবে। আই রিয়ালাইজ দ্যাট লকডাউন গেভ মি মোর টাইম টু দ্য থিংস আই লাভ, হবিস, অ্যান্ড আই হ্যাড বিন প্রিভিয়াসলি সোয়াম্পড বাই স্কুল ওয়ার্ক। আমি বুঝলাম লকডাউন আমাকে এমন একটা সুযোগ দিয়েছে যে কাজগুলো আমি করতে ভালোবাসি, যেগুলো পছন্দ করি, যেগুলো আগে স্কুলের কাজের জন্য করতে পারতাম না, সেগুলো করার সুযোগ এখন আমি পাবো। আই স্টার্টেড বেকিং, ড্রয়িং অ্যান্ড রাইটিং এগেন অ্যান্ড ফেল্ট ফ্রি ফর দ্য ফার্স্ট টাইম ইন মান্থস। তারপরে আমি কী করলাম না, কেক বানানো শুরু করলাম, ড্রয়িং করা শুরু করলাম, লেখা শুরু করলাম আবার আগের মতো, যার ফলে আমি তখন কিন্তু আমার আর অতটা খারাপ লাগতো না, আমি আবার নতুন করে শুরু করলাম। আই হ্যাড ফরগেটেন হাউ গুড আই ফেল টু বি ক্রিয়েটিভ। আমি ভুলেই গেছিলাম যে ক্রিয়েটিভ কাজের মধ্যে দিয়ে কীভাবে ভালো বা আনন্দ পাওয়া যায়, সেটা আমি আবার বুঝতে পারলাম এই লকডাউনে। আই স্টার্টেড স্পেন্ডিং মোর টাইম উইথ মাই ফ্যামিলি। আমি আমার ফ্যামিলির সাথে অনেক বেশি সময় কাটাতে লাগলাম। দাস আই ইউটিলাইজ দ্য লকডাউন পিরিয়ড। এভাবে আমি লকডাউন পিরিয়ডটাকে ইউটিলাইজ করলাম, কাজে লাগালাম। তো বুঝতে পারলে লকডাউন পিরিয়ড নিয়ে কীভাবে তোমরা প্যারাগ্রাফটা লিখবে।
এভাবে তোমরা কিন্তু লিখতে পারো। এটাও খুব কারেন্ট টপিকের উপর প্যারাগ্রাফ, এভাবে এরকম কিন্তু আসতেই পারে। তো তোমরা পুরো পেজের যে পুরো যে মডেল অ্যাক্টিভিটি মডেল কোশ্চেন পেপারের যে পুরো ভিডিওটা সেটা নিশ্চয়ই দেখলে। আর এরপরের বাকিগুলো আমি এভাবেই করাবো, আগেরগুলো তো করিয়ে দিয়েছি। তোমরা ডেসক্রিপশন বক্স অবশ্যই ফলো করো, সেখানে তোমরা আগের লিঙ্কগুলো পেয়ে যাবে। ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভেরও লিঙ্ক পাবে, দেখে নিও। আর যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কারণ এভাবে আমি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়ে আসতে থাকবো, যেগুলো তোমাদের খুব প্রয়োজন। আর যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে লাইক করে দাও একটা, আর শেয়ার করো। থ্যাংক ইউ।